আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনলাইন ফেসবুক লাইভ ক্লাসে ধারাবাহিকতায় আজকে আমরা 3.1-এর শেষের দিকের কিছু অঙ্ক সমাধান করব। আমরা বিগত 4 দিন ধরে তোমাদের এই 3.1-এর অঙ্ক করতেছি। আমরা প্রথম দিন শুধু সূত্র নিয়ে আলোচনা করছিলাম, দ্বিতীয় দিনও আমরা মোটামুটি সূত্র নিয়ে আলোচনা করছি, তারপরে তৃতীয় দিন চতুর্থ দিন আমরা বেশ কিছু অঙ্ক সমাধান করছি। মোট 4 দিন চলে গেছে আমাদের এই অধ্যায় নিয়ে। আজকে আমরা এটা হলো পঞ্চম দিন, অর্থাৎ 3.1-এর পঞ্চম দিনের কাজ আমরা করবো আজকে। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে তোমরা ভালো আছো। আমরা এখন যে অঙ্কগুলো তুলে রাখছি এই অঙ্কগুলো একটু খেয়াল করি, তোমরা আমার সাথে সবাই কি খেয়াল করবা। আর তার আগে আমি একটু নেটের সার্ভিসটা একটু চেক করে নিই যে আমাদের ক্লাসের কি অবস্থা। দেখো আমরা একটা নেটের অবস্থা মোটামুটি ভালো, প্রায় আবার খুব সমস্যা করে, সেই হিসেবে আমরা একটু তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আর কথা পারবো না, এখন আমরা সমাধানে চলে যাব। লক্ষ্য করো তোমরা, আমাদের প্রথম 13 নম্বর যে অঙ্কটা তুলে রাখছি, দেখো আমাদের বলতেছি কি a+b × 3a+2c কে দুটি বর্গের বিয়োগফল, মানে দুটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এরপর আমাদের 14 নম্বর অঙ্কটাতে আছে x² + 10x + 24 কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো বা অন্তরফল রূপে প্রকাশ করো, যেটাই বলুক আমাদের একই কাজ, অর্থাৎ এই দুটাকে আমরা ab সূত্র দিয়ে ভাঙায় কাজ করতে হবে। 15 এবং উদাহরণ 7, দেখো দুটো অঙ্ক সেম, একই ধরনের অঙ্ক। a4 ইন্টু a প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b4 সমান 8 একটা মান, a স্কোয়ার প্লাস b প্লাস b স্কোয়ার সমান 4 আরেকটা মান। এখান থেকে a স্কোয়ার b স্কোয়ার a স্কোয়ার প্লাস b স্কোয়ার আর a বির মান বের করতে বলছে। পরের অঙ্কটা ঠিক একই কাজ, a স্কোয়ার b স্কোয়ার এবং a বির মান নির্ণয় করতে বলতেছে। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা কথা না বাড়ায় এখন 13 নম্বর অঙ্কে চলে যাব, অর্থাৎ পাঠ্যপুস্তকের 3.1-এর 13 নম্বর অঙ্কটা আমরা এখানে নাম্বারিং করি। দেখো আমরা প্রথমে 13 নম্বর অঙ্কটা তুলে ফেলি আগে। আমাদের অঙ্কটা দেখো দিয়ে আছে a + 2b একটা ব্র্যাকেটে, আর একটা ব্র্যাকেটে দিয়ে আছে 3a প্লাস কত 2c। দেখো বন্ধুরা, এটা হলো আমাদের অঙ্ক, a + 2b 3a + 2c কে দুটি বর্গের ভ্রামটির প্রকাশ। এই অঙ্কগুলো আমরা ab সূত্র দিয়ে কাজ করি। এদের আমরা আগে সূত্রে চলে যাব। প্রিয় বন্ধুরা, আমরা এখানে প্রথমে লিখবো, আমরা জানি মানে ab সূত্রটা আমরা ব্যবহার করব। আমরা জানি যেহেতু এখানে অঙ্কে abc আছে, এর আমরা ইচ্ছা করলে কিন্তু xy ধরে কাজ করতে পারি। ধর আমরা লিখলাম, মনে করি xy সমান, এই সূত্রটা হবে হলো x + y / 2 হোল স্কয়ার মাইনাস আরেকটা রাশি হবে x - y / 2 হোল স্কয়ার। অতএব আমরা এইবার এটাকে যদি x এর সাথে কম্পেয়ার করি বা ab এর সাথে কম্পেয়ার করি, তাহলে আমাদের প্রথম ব্র্যাকেটটা হবে হলো a প্লাস কত 2b, আরেকটা ব্র্যাকেট হবে হলো 3a প্লাস কত 2c। এটা সমান দিয়ে আমরা এখন ওই অনুসারে মানগুলো বসাই দিব। তাহলে দেখো বন্ধুরা, আমাদের প্রথম যে মানটা বসবে, এটা বসবে হলো প্রথমে a + 2b, a + 2b প্লাস এর সাথে 3a প্লাস কত 2c। আমাদের নিচে কি হবে 2, আমাদের এই পাশে হবে হোল স্কয়ার। এই যে মাইনাস দিলাম মাঝখানে, আমরা এটা মাইনাস দেওয়ার ফলে আমরা এবার এটাকেও লিখে ফেলবো। এখানে আমাদের সে একই কাজ করতে হবে, a + 2b দেবো আমরা প্রথমে প্লাসের, এরপরে মাইনাস y, মাইনাস দিয়ে দুটোর সাথে মাইনাস হয়ে যাবে, 3a মাইনাস কত 2c, 3a মাইনাস 2c। আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে কি দিব, হোল স্কয়ার দেব নিচে 2। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমরা এটাকে ab সূত্র বলতে পারি বা xy সূত্র হিসেবে লিখতে পারি। আমরা প্রথমটাকে x পরেরটাকে মনে করো y ধরছি, সেই হিসেবে আমাদের সূত্রটা হবে x + y / 2 হোল স্কয়ার x - y। অর্থাৎ এখানে যে দুটো রাশি আমাদের আছে, দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে, প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিটা আমরা একবার যোগ করব এবং প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিটা একবার আমরা বিয়োগ করব, আর নিচে 2 দিয়ে হোল স্কয়ার দিয়ে দেবো, মাঝখানে তো মাইনাস থাকবে, এটা আমরা জানি। অর্থাৎ a + b / 2 হোল স্কয়ার মাইনাস a - b / 2 হোল স্কয়ার। এখন দেখো প্রিয় বন্ধুরা,
এখন আমাদের যে কাজটা করতে হবে উপরে প্রথমে যোগ করতে হবে। দেখো এখানে একটা আছে প্লাসের, একটা আছে আর তিনটা আছে প্লাসের, মোট হইতেছিল 4টা প্লাস এখানে আছে দেখো 2b প্লাস আর আছে হলো 2c, নিচে 2 আমরা এখানে কি দিব হোল স্কয়ার মাইনাস এখানেও তাই করতে হবে। আমরা এর সাথে মাইনাসের সংখ্যাটা আগে রাখবো না, আমরা প্লাসের সংখ্যা আগে রাখবো। তাহলে 2bটাকে আমরা আগে রেখে দিই 2b, আর লক্ষ্য করো মাইনাসের 3 থেকে প্লাসের একটা গেলে মাইনাসের থেকে 2a আর মাইনাসের আছে কত 2c ডিভাইডেড 2 কি হবে হোল স্কয়ার। এখন আমরা এখানে প্রত্যেকটা রাশির সাথে 2 কমন আছে, আমরা এবার 2 কমন নিয়ে নিব। 2 কমন নিলে এখানে থাকবে a প্লাস, এখানে থাকবে b প্লাস, এখানে থাকবে c, আর এই যে নিচে 2 হোল স্কয়ার। আমরা এই জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিলাম। আমাদের এখানেও কিন্তু কমন যাবে, আমাদের এখানে দেখো সবার সাথে 2 আছে, তাহলে 2 কমন নিলাম। এখানে থাকলো b, এখানে থাকলো মাইনাস a, এখানে থাকলো মাইনাসের c, আর নিচে 2, এই যে আমাদের সেকেন্ড ব্র্যাকেটে হোল স্কয়ার। এখন এই 2 আর এই 2 কাটা যাবে, এই 2 এবং এই 2 কাটা যাবে, তাহলে যেটা থাকবে সেটাই আমাদের উত্তর। তাহলে হইতেছে কি দেখো a প্লাস b প্লাস c এর সাথে হোল স্কয়ার, মাঝখানে মাইনাস, মাইনাস দিয়ে সেটা আমাদের যেটা থাকতেছে এখানে a, এখানে b আগে দিছি, মাইনাস a মাইনাসের c হোল স্কয়ার। তাহলে প্রিয় বন্ধুরা এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। অর্থাৎ দেখো দুইটি রাশির বর্গের অন্তর বা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করছি। প্রথমে একটা রাশি, তার সাথে মাইনাস আছে, মাইনাস দিয়ে দ্বিতীয় রাশিটা, অর্থাৎ দুইটি রাশির বর্গের অন্তরফল রূপে বা বিয়োগফল রূপে প্রকাশ। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর কিন্তু এটাই হবে। দেখো প্রিয় বন্ধুরা, যদি আমাদের কখনো দুটি রাশি বর্গের এই কাজটা করতে পারে, ঠিক আমরা এবির সূত্র বা এক্স ওয়াই দিয়ে যেটা বলি সেই সূত্র লিখবো, তারপরে মানগুলো বসায় বাকি কাজগুলো করে ফেলবো। আমরা এই যেহেতু অঙ্কের ভিতরে এবি ছিল এই জন্য আমরা এটাকে এক্স ওয়াই ধরছি, যাতে এটার সাথে না মিলে যায়। আবার অঙ্কে যখন এক্স ওয়াই থাকবে তখন আমরা এবির সূত্র ব্যবহার করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের প্রথম অঙ্কটা কিন্তু সমাধান হয়ে গেল। তাহলে তোমরা এর পরের অঙ্কটা যাও, তোমরা একটু খেয়াল করো আমাদের পরের অঙ্কটা কি করতে বলতেছে। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের প্রথম অঙ্কটা শেষ, দ্বিতীয় অঙ্কে আমরা যাব। দ্বিতীয় অঙ্কে যাওয়ার আগে আমরা একটু দেখি যে আজকে কে কে জয়েন করলো, ক্লাসে কেউ আসছে কিনা। তাহলে আমরা এই অঙ্কটাকে মুছে ফেললাম। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এরপরে 14 নম্বর অঙ্কটা আছে তোমাদের পাঠ্য বইয়ে। 14 নম্বর অঙ্কটাও দেখো আমাদের একই কাজ করতে বলতেছে। দেখো 14 নম্বরে বলতেছে যে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 কে দুটি রাশির বর্গের অন্তর্ফল প্রকাশ। এই অঙ্ককে আমরা যদি দুটি রাশি, আগে হলো দুইটা রাশি বানাইতে হবে। যেমন দেখো 13 নম্বরে দুইটা রাশি ছিল দুইটা ব্র্যাকেটে, এখানে আগে সেই কাজটা করতে হবে কি করে, মিডল টার্ম করে, তারপর আমরা বাকি কাজে যাব। তাহলে আমরা 14 নম্বর অঙ্কটা তুলে ফেলি। দেখো প্রিয় বন্ধুরা, আমরা 14 নম্বর অঙ্ক তুলে ফেললাম। 14 নম্বর অঙ্কে আমাদের যে রাশিটা দিয়ে আছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস কত 24, এটাকে আমরা আগে মিডিল টার্ম করব। দেখো মিডিল টার্ম করলে কি হয়, 24কে আমরা মিডিল টার্ম করলে 10 হইতে হবে 6 এর 4। তারপরে আমরা দেখো মিডিল টার্ম করার সময় আমরা সংখ্যাগুলোকে এইভাবে ভাঙাইতে পারি, 2 দেয়া 24কে ভাগ করলে 12 হইলো, লসাগুর মতো করে 2 দেয়া একে ভাগ করলে 6 হয়, দেখো 2 দিয়ে ভাগ করলে 3 হয়। দেখো আমাদের মিডিল টার্মের নিয়ম হইতেছে যে এটাকে আমরা তিনটা মানে রাশি থাকলে মিডিল টার্ম হয়, এইখানে লাস্টের সংখ্যাকে আমরা ভাঙায়া দুইটা সংখ্যা বানাবো, যাদেরকে যোগ করলে বিয়োগ করলে মাঝেরটা হবে। আর যেহেতু এই অঙ্কের ভিতরে কোনো মাইনাস নাই, হলেও কোনো মাইনাস এখানে আসবে না, যে দুইটা সংখ্যাই প্লাসের হবে। অর্থাৎ আমাদের এখানে দেখো 4টা সংখ্যা হচ্ছে এখন 2 3 2 2 2। এখন আমরা প্রথমে এইভাবে যাচাই করব। প্রথমে 3কে আলাদা রাখলাম, দেখো 2 দুগুণে 4 4 দুগুণে 8, লক্ষ্য করো 8 আর 3 যোগ বিয়োগ করলে কখনো 10 হয় না, এর জন্য আমাদের এটা চলে গেল। আমরা এর সাথে আরো একটা সংখ্যা যুক্ত করলাম, 3 দুগুণে 6 আর 2 দুগুণে হলো 4, দেখো 6 এর 4 10 হয়। তাহলে আমরা এইভাবে কিন্তু মিডিলটা করে ফেলতে পারি। তাহলে আমরা এখন এই জায়গায় বড়টা আগে লিখলাম 6x প্লাস আরেকটা হলো 4x প্লাস এখানে কি থাকে 24, অর্থাৎ এটা আমরা মুছে ফেলি, এটা আমাদের লাগতেছে না এখন। দেখো এখন মিডিল টার্মে আমরা জোড়া জোড়া কমন নিব। প্রথম জোড়া দেখো আর এবং দ্বিতীয় জোড়াটা দেখো, এই যে প্রথম জোড়াটা দেখো আমাদের এক্স স্কোয়ার প্লাস 6x, অর্থাৎ এর ভিতরে দেখো এক্স কমন আছে, এবং আরেকটা আছে 4x প্লাস 24, অর্থাৎ এই 4 দিয়ে 24কে ভাগ করা যায়, অর্থাৎ এখানে আমাদের 4 কমন আছে। কারণ আমরা প্রথমটার ভিতর থেকে আগে এক্স কমন নিয়ে নিলাম। দেখো এক্স কমন নেওয়ার ফলে এই এক্স স্কোয়ার মানে হলো দুইটা এক্স বোঝায়, একটা এক্স কমন নিয়েছে আর একটা এক্স থাকে, প্লাস এখানে 6x থেকে আমরা এক্স কমন নিয়েছি 6 থাকে, এরপরে প্লাস দ্বিতীয় যে জোড়াটা আমাদের আছে এখানে দেখো
যে 4 আমাদের ওইটা না শিখে আমরা এটাও শিখতে পারি। আমাদের পরেরটা কত আছে দেখাই লাগবে না, আমরা এটা দেখবো না। 24টা 2400 থাক, যা ইচ্ছা তাই থাক, ওটা আমাদের কোনো কাজে লাগবে না। আমাদের প্রথম রাশি থেকে দেখবা এখানকার কথা লক্ষ্য করো যে এইখানে প্রথম সংখ্যাটা থেকে দেখবা কত কমন নিলে এই ব্র্যাকেটের প্রথমটা হয়। দেখো প্রথমে যেহেতু এক্স আছে, তার মানে একে আমাদের 4 দিয়ে ভাগ করলেই হবে, অর্থাৎ আমরা 4 কমন নিব। তাহলে এই 4 দুটোর ভিতর থেকে কমন যাবে। দেখো 4 কমন নিলে প্রথমে এখানে থাকে এক্স প্লাস 4 দিয়ে 24কে ভাগ করলে কত থাকে 6। এটা তুমি বুঝো আর না বুঝো এটাই হবে কিন্তু সবসময়। তাহলে আমাদের এখন দেখো কি হলো, এক্স প্লাস 6 একটা রাশি, আর এটা হলো এক্স প্লাস 4 আর একটা রাশি। তাহলে আমরা কিন্তু এখন দেখো এই যে 13 এর মতো দুইটা রাশি কিন্তু পেয়ে গেছি, একটা হলো এক্স প্লাস 6 আর একটা হলো এক্স প্লাস 4। এখন এখানে আমরা ওই সূত্র দিয়ে আমরা কাজ করব। আমরা প্রথমে আমরা জানি লিখে আগের মতো এবি সূত্র ব্যবহার করব। এখানে লিখলাম আমরা জানি, দেখো আমরা জানি লিখে আমরা এবি সূত্র যদি ব্যবহার করি, একটু আগে আমরা এটা করছি, a প্লাস বি ডিভাইডেড টু আমাদের এর সাথে হোল স্কোয়ার মাইনাস এখানে হবে দেখো a মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার। দেখো এটা হলো এবি সূত্র, মানে দুইটা রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, মানে দুইটা রাশির সাথে দেখো স্কোয়ার আছে আর মাঝখানে কি আছে মাইনাস আছে, অন্তর বা বিয়োগফল যাই বলুক। এখন আমরা এখানে অতএব দিয়ে মানটা বসাই দিব। তাহলে বন্ধুরা দেখো আমরা অতএব দিয়ে দুইটা রাশির মান বসাবো, এক্স প্লাস 6 একটা আর একটা হইতেছে এক্স প্লাস 4 সমান, আমরা এই রাশিটা একবার যোগ করবো আর একবার বিয়োগ করবো। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বা তোমরা যারা ক্লাসে জয়েন করছো, তোমরা ক্লাসগুলো শেয়ার করে দাও। তোমরা যদি ক্লাসগুলো শেয়ার করে দাও, অন্যান্য শিক্ষার্থীরা দেখতে পারবে, তারা উপকৃত হবে। এই জন্য ক্লাসে জয়েন করলে তোমরা কাইন্ডলি ক্লাসগুলো শেয়ার করে দিবা। দেখো তাহলে আমরা এখন কি করব, এটা একবার যোগ করবো আর একবার বিয়োগ করব। প্রথমবার আমাদের প্রথমে এক্স প্লাস 6 এটা লিখতে হবে। দেখো লিখলাম এক্স প্লাস 6, এর সাথে প্লাস হবে এক্স প্লাস 4, এর সাথে নিচে দেবো 2, এরপর আমরা ব্র্যাকেট দিয়ে কি দিয়ে দেবো হোল স্কোয়ার দেবো মাইনাস। এখানে এবারও তাই কাজ করব, প্রথমে আছে এক্স প্লাস 6 এটা থাকবে, এরপর সাথে এটা মাইনাস করবো, অর্থাৎ মাইনাস করে এক্স এবং 4 দুটেই কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। যে নিচে 2 আমরা কি দিলাম হোল স্কোয়ার দিলাম। এখন এটা ভাঙাইলেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর। দেখো বন্ধুরা আমাদের নিয়ম হইতেছে, এটা মনে করছি এ আর এই ব্র্যাকেটকে মনে করব বি, অর্থাৎ এ প্লাস বি, অর্থাৎ প্রথমটার সাথে দ্বিতীয় রাশিটা একবার যোগ হবে, প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি আরেকবার বিয়োগ হবে, আর নিচে 2 দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিব। এইভাবে মনে রাখলে আমাদের জন্য বুঝতে সহজ হবে। এখন আমরা ভিতরে যোগ বিয়োগ করি। দেখো প্রথমে ব্র্যাকেট আছে এক্স প্লাস এক্স, তাহলে হইতেছে হলো 2x প্লাস 6 প্লাস 4 10, অর্থাৎ এর নিচে আছে 2, আমরা কি করলাম এই যে হোল স্কোয়ার দিলাম, এই যে মাঝখানে মাইনাস। এরপরে দেখো এখানে কি হয় আমাদের এই প্লাসের এক্স এবং মাইনাস এক্স কাটা যায়, প্লাস 6 থেকে 4 গেলে মাইনাস প্লাসের কত থাকে দেখো 2 থাকে, 2 এবং নিচে কত আছে 2, এর সাথে হোল স্কোয়ার। অর্থাৎ এখন আমাদের এখানে যে কাজটা করতে হবে, দেখো আমাদের উপরে কিন্তু 2 কমন আছে, 2 কমন নিলে আমাদের এখানে থাকে এক্স প্লাস 2 দিয়ে 10কে ভাগ করলে থাকে হলো 5, নিচে 2, এখানে সেকেন্ড ব্র্যাকেটে আমরা একটা হোল স্কোয়ার দিয়ে দিব, মাইনাস 2 আর 2 কাটা গেলে থাকে হলো 1, 1 এর সাথে আমরা কি করব স্কোয়ার দিয়ে দিব। এরপরে দেখো প্রিয় বন্ধুরা আমাদের এই 2 কি হলো কাটা গেল, কাটা গেলে যা থাকলো কি দেখো এক্স প্লাস কত 5, এর সাথে হোল স্কোয়ার মাইনাস এখানে আছে 1 তার সাথে হোল স্কোয়ার। দেখো প্রিয় বন্ধুরা আমাদের দ্বিতীয় অঙ্কটাও কিন্তু সমাধান করা হয়ে গেল, অর্থাৎ এটার উত্তর হইতেছে এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। অর্থাৎ এটাও দেখো দুইটা রাশির বর্গ হয়েছে, তার সাথে মাঝখানে মাইনাস আছে, আর আমাদের অঙ্কে বলে দিছে দুটি রাশির বর্গের অন্তরফল রূপে অথবা বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে বন্ধুরা তোমরা অঙ্কটা একটু মিলিয়ে দেখো যে আমাদের কাজ করা ঠিক আছে কিনা। দেখো বন্ধুরা আমাদের দুটো অঙ্কেরই কিন্তু উত্তর মিলে গেছে। আমরা প্রথমে করছি হলো 13 নম্বর, এখন করতেছি হলো কত নম্বর 14 নম্বরটা। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমাদের এই অঙ্কটা কিন্তু সমাধান করা হয়ে গেছে, তোমরা একটু কাইন্ডলি দেখে নাও। আমরা এরপরে পরের অঙ্কে চলে যাব। এরপরে যে অঙ্কটা রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যেটা বলতেছি, আমরা একটু দেখি যে এখন কে কে আছে ক্লাসে। তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা। ক্লাস হলো মামুন সর্দার আমার ছাত্র, আশরাফ সিদ্দিকী, তারপর আছে লাইসা, এরপরে আছে হলো পায়েল। পায়েল, পায়েল অন্তত ক্লাসটা শেয়ার করে দাও।
আচ্ছা, যারা ক্লাসে জয়েন করছেন এবং যারা দেখতেছেন সকলের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা বা তোমরা যাই বলি যেটা মানে তোমরা ক্লাসগুলো শেয়ার করে দিলে আমি অনেকে দেখতে পারবে, তারা উপকৃত হবে। দয়া করে ক্লাসগুলো তোমরা শেয়ার করে দিবা। আচ্ছা দেখো, আমরা এটাকে মুছে ফেলি। আমাদের এরপরে যে অঙ্কটা আসতেছে এটাই হইতেছে আমাদের এই অধ্যায়ে 3-4টা অঙ্ক আছে খুব ইম্পর্টেন্ট, তার ভিতরে একটা অঙ্ক হইতেছিল এই 15 নম্বর অঙ্কটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা বারবার বিভিন্ন ভাবে এটা পরীক্ষা আসে। এখন তোমরা দেখো আমাদের 15 এবং উদাহরণ 7 সেম অঙ্কটাই, মানটা শুধু ভিন্ন। দেখো আমাদের এখানে বলতেছে a4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b4 সমান 8 একটা মান, a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার সমান 4 আরো একটা মান। এই দুটো মান ব্যবহার করে আমাদের কত বলতেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে, এবং কত বলতেছে ab এর মান। এখানে একটা মানও জানতে চাইতে পারে, দুটো মানও জানতে চাইতে পারে, আমাদের এটা কোনো ব্যাপার না, কিন্তু আমাদের অঙ্ক একই নিয়মে করতে হবে। তাহলে আমরা 15 ক নম্বরটা আগে করি। আমরা এখানে 15 ক নম্বরটা যদি আগে করি, আমাদের প্রথমে লিখবো হলো দেওয়া আছে যে রাশিগুলা সেটা আমরা মান লিখবো। দেখো আমরা লিখলাম দেওয়া আছে আমাদের প্রথম যে মানটা আছে a4 প্লাস, লক্ষ্য করো a স্কোয়ার বি স্কোয়ার প্লাস কত আছে দেখো b4, এটা সমান দেওয়া ছিল কত 8। আমরা ফুটা ফুটা দিয়ে এটাকে 1 নং সমীকরণ ব্যবহার করব, এবং আমাদের আরো একটা মান দেওয়া আছে, দেখো দেওয়া ছিল a স্কোয়ার প্লাস ab প্লাস কত বি স্কোয়ার সমান এটা ছিল 4। আমরা এটাকেও 2 নম্বর সমীকরণ হিসেবে ব্যবহার করব। দেখো প্রিয় বন্ধুরা, এখন এই দুইটার মান বা দুইটা সমীকরণ ব্যবহার করে আমাদের মান নির্ণয় করতে বলতেছে। কত দেখো কি আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো আমাদের দ্বিতীয় রাশিটার ভিতরে কিন্তু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। অর্থাৎ এই রাশিটার মান যদি আমরা বের করতে চাই, তাহলে এই রাশিটা থেকে a বিটাকে আমাদের বাদ দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে দেখো a বিটাকে যদি আমরা বাদ দিতে চাই, তাহলে এটা যেহেতু প্লাসের এবি, আমাদের এমন একটা মান বের করতে হবে যার সাথে মাইনাস এবি থাকবে। কি বলছি বুঝছো তোমরা? আমরা বলছি যেহেতু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে বলছে, দেখো এই 2 নং সমীকরণে a স্কোয়ার আর বি স্কোয়ার আছে, এখানে মাঝখানে আছে প্লাসের এবি। এই প্লাসের এবিটা এমন একটা মান আমাদের দরকার, মাইনাসের এবি বেরোবে, সেই মাইনাসের এবি প্লাসের এবি কাটাকাটি হয়ে যাবে, আমাদের a স্কোয়ার বি স্কোয়ারের মানটা বের হয়ে যাবে। তাহলে এই মানটা আমরা এখন কিভাবে বের করতে পারি? এটা আমরা 1 নং সমীকরণকে ভাঙায় বের করতে পারি। যেহেতু 1 নং সমীকরণে একটা বড় রাশি আছে, এটাকে আমরা ভাঙায় রাশিটার মান বের করবো। এজন্য আমরা লিখবো 1 নং সমীকরণ হতে পাই, অর্থাৎ এখানে লিখবো আমরা 1 নং, দেখো 1 নং সমীকরণ হতে পাই, এই কথাটা বলে আমরা সমীকরণটাকে তুলে ফেলবো। দেখো a4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান আমাদের আসলে এখানে 8। এখানে আমরা বাদিয়ে সূত্রে ভাঙাবো। আমরা 4 ভাঙানোর নিয়ম পৃথিবীতে একটাই জানি, ভিতরের স্কোয়ার এবং বাইরের স্কোয়ার। তাহলে দেখা গেলো 4 হয়ে গেল, লাস্টে দেখো বি স্কোয়ারকেও b4 কেও ভাঙাতে হবে, বি ভিতরে স্কোয়ার এবং বাইরে স্কোয়ার। অর্থাৎ আমরা a ভাঙাইছি, b ভাঙাইছি, মাঝখানে দেখো প্লাস আছে, আমরা এটাকে 2ab সূত্রে ফেলবো। অর্থাৎ এখানে 2 ইন্টু a হইতেছিল a স্কোয়ার ইন্টু বি হইতেছিল বি স্কোয়ার। এখন লক্ষ্য করো প্রিয় বন্ধুরা, আমরা স্কোয়ারের সূত্রে ফেলতে যাই, এখন কি হলো a ভিতর স্কোয়ার বাইরে স্কোয়ার b4, এটা ভিতর স্কোয়ার বাইরে স্কোয়ার, ঠিক আছে, মাঝখানে আছে 2a স্কোয়ার বি স্কোয়ার। অর্থাৎ আমাদের উপরে যে রাশিটা ছিল এখানে কোনো সংখ্যা নাই, অর্থাৎ 1 ছিল, মনে মনে এখানে 2 হয়ে গেছে, অর্থাৎ একটা কি হয়েছে বেশি হয়েছে। দেখো উপরে ছিল a স্কোয়ার বি স্কোয়ার, মানে একটা a স্কোয়ার বি স্কোয়ার, এখানে সূত্রে ফেলতে যা হচ্ছে দুইটা 2a স্কোয়ার বি স্কোয়ার, দুইটাই জন্য আমরা একটা মাইনাস করে দিব। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমরা এই যে একটা a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস করে দিলাম, ডান পাশে আমাদের থাকলো কত 8। এখন লক্ষ্য করো আমাদের এই যে এটা সূত্রে পড়ছে, কিন্তু এটা দেখো একটা হুবহু সূত্র a প্লাস বি হোল স্কোয়ার। অর্থাৎ a, আমরা প্রথমটা a মানে প্রথম ব্র্যাকেটের ভিতরে আছে a স্কোয়ার প্লাস এই 2 এর সাথে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, বি আছে দ্বিতীয় ব্র্যাকেটে বি স্কোয়ার, এর সাথে হবে স্কোয়ার মাইনাস, এই যে এখানে দেখো আরেকটা রাশি আছে ab, এই ab এর সাথেও আমরা ব্র্যাকেটে কি দিব স্কোয়ার ফেলাই দিব, এবং ডান পাশে আছে কত 8। এখন দেখো এটা আমাদের একটা সূত্রে পড়ে, একটু আগে যে সূত্রে কাজ করলাম, দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ। অর্থাৎ এটাকে যদি a মনে করি, এটাকে যদি b মনে করি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এই রাশিটার সাথে b একবার যোগ হবে একবার বিয়োগ হবে। তাহলে আমরা একবার যোগ একবার বিয়োগে মানটা বসাই দিই। তাহলে লিখি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এর কত প্লাস ab, এটা আরেকবার হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এর ab সমান এখানে কত হয়েছে 8। এরপরে লক্ষ্য করো আমরা এই রাশিটাকে সাজাই দিব, ab কে মাঝখানে নিয়ে আসবো, a স্কোয়ার প্লাস ab প্লাস কত বি স্কোয়ার, এরপরে দেখো a স্কোয়ার মাইনাস ab প্লাস কত বি স্কোয়ার সমান কত হবে 8।
এখন দেখো প্রিয় বন্ধুরা, আমাদের এই রাশি থেকে ভাঙা দুইবার রাশি হয়েছে, একবার যোগ একবার বিয়োগ, দুইটা রাশি। এর ভিতরে দেখো আমাদের প্লাসের রাশিটার মান কিন্তু 2 নং এ দেওয়া আছে, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। অর্থাৎ এই যে প্রথম রাশিটা দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার ab প্লাস b স্কয়ার এর মান দেওয়া ছিল 4, তাহলে আমরা এটা রাশিটার মান 4 বসাই দিই। তাহলে এটাকে বসালাম 4, আর ব্র্যাকেটে থাকলে হলো a স্কয়ার মাইনাস ab প্লাস কত b স্কয়ার সমান আসলো 8। এখন দেখো বন্ধুরা, এর সাথে 4 কিন্তু গুণ অবস্থায় আছে পুরো রাশির সাথে, তাহলে 4 গুণ অবস্থায় ডান নিয়ে ভাগ করে ফেলবো। তাহলে আমাদের বাম পাশে থাকবে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান দেখো এই যে 8 ভাগ হলো 2। এই যে অতএব দিলাম আমরা a স্কয়ার মাইনাস ab প্লাস কত b স্কয়ার, 8 কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 2 হয়। এটা আমরা একটা সমীকরণ নাম্বার ব্যবহার করলাম, 3 নং সমীকরণ। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এই পর্যন্ত রাশিটা যায় কিনা। এখন লক্ষ্য করো, এই যে 2 নম্বর রাশিতে আমরা কিন্তু মাইনাস ab পাইছি 3 নম্বরে, এবং 2 নম্বরে আমাদের আছে প্লাস ab, অর্থাৎ 1 নং সমীকরণ এখন আর কোনো কাজে লাগবে না। আমরা এখন এই 2 নং সমীকরণটা থেকে প্লাস ab মাইনাস ab যদি বাদ দিয়ে দিই, তাহলে a স্কয়ার b স্কয়ারের মান কিন্তু পেয়ে যাব। এটাকে আমাদের এখন কি করতে হবে, এই 2 নং এবং 3 নং সমীকরণটাকে যোগ করতে হবে। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমরা যদি এখন এই দুটো রাশি যোগ করে ফেলি, তাহলে কিন্তু আমাদের সমাধান কি হয়ে যাবে। দেখো তাহলে আমরা কি করব এখন প্রিয় বন্ধুরা, আমাদের এখন এই 2 নং এবং 3 নং সমীকরণটা এখন আমরা যোগ করে ফেলবো। এটা আমি একটু বাম অংশে নিয়ে আসতেছি, এটা আমরা সংক্ষেপে লিখবো। দেখো এই যে 2 এর সাথে প্লাস দিব কত 3, অর্থাৎ 2 নং এবং 3 নং আমরা উপর নিচে যোগ করব। তাহলে দেখো 2 নং এর রাশিটা আমরা আগে তুলে ফেলি, a স্কয়ার প্লাস দেখো কত ab প্লাস b আছে b স্কয়ার সমান হইতেছিল 4, এবং a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এটা সমান হইতেছিল দেখো কত 8 কে 4 দিয়ে ভাগ করে 2 হয়েছে 2। এরপর আমরা যে কাজটা করব, দাগ কেটে দিলাম, দাগ কেটে দেওয়ার ফলে দেখো আমাদের প্লাসের ab এবং মাইনাসের ab কাটাকাটি চলে গেল। a স্কয়ার প্লাস a স্কয়ার আমাদের কি থাকে দেখো 2a স্কয়ার প্লাস b স্কয়ার 2b স্কয়ার সমান 4 আর 2 কত হয় দেখো 6। দেখো এখানে আমরা কি করছি, 2 নং এবং 3 নং সমীকরণটা যোগ করে ফেলছি। যোগ করার ফলে আমাদের a প্লাস ab মাইনাস ab কাটাকাটি হয়ে গেছে, a স্কয়ার প্লাস a স্কয়ার 2a স্কয়ার হয়েছে, b স্কয়ার প্লাস b স্কয়ার 2b স্কয়ার হয়েছে, আর 4 প্লাস 2 হয়েছে 6। দেখো বাম পাশে কিন্তু আমাদের এখানে 2 কমন আছে, তাহলে আমরা এখন কি করব, 2টাকে কমন নিয়ে নিব। তাহলে 2 কমন নিলে দেখো এখানে কি হয়, a স্কয়ার প্লাস কত b স্কয়ার থাকে সমান 6। এরপরে বা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান এই যে 6, 2 দেখো গুণ অবস্থা আছে, ডাইনে যা কি হবে ভাগ হবে। তাহলে আমরা কিন্তু আমাদের উত্তর পেয়ে গেছি বন্ধুরা। দেখো 6 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 3 হবে। আমাদের কিন্তু এটার মানই জানতে চাইছিল ক নম্বরে, দেখো কত বলছিল a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয় করো। তাহলে আমরা এই মানটা কিন্তু পেয়ে গেছি। তাহলে আমরা নিচে লিখে দিতে পারি নির্ণয় মান 3। এই যে নির্ণয় মান কোলন দিলাম, এখানে কি আছে 3 লিখে দিলাম। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমাদের যে বলছিলাম অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, তার সমাধান কিন্তু আমরা করে ফেলছি অনেক সহজ নিয়মে। আর বইতে এটা উদাহরণটা করা আছে, এরপরে যেহেতু আমরা উদাহরণটা করব, উদাহরণটা যেভাবে বইতে করা আছে তোমরা এটা কখনো ফলো করবে না, একদম বাজে সিস্টেমে, মানে কিভাবে বুঝাইছে তোমরা নিজেরা বুঝতেই পারবে না। এমনি তোমরা এই যে 2 সমীকরণ দিয়ে এভাবে কাজ করবা, তাহলে দেখবা যে এর ভিতরে কোনো জটিলতা নাই। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা তোমরা দেখে নাও, আমরা এরপরে এর সমাধানে চলে যাব। আমরা আরো একটু দেখি যে আমাদের ক্লাসে কে কে জয়েন করতেছে। আচ্ছা এখানে আছে মামুন সর্দার, সে আমার স্টুডেন্ট। এরপরে আসতেছে আদর খান আমার প্রিয় স্টুডেন্ট, আদরকে ধন্যবাদ। এরপর আছে পায়েল সাহা, পায়েলকে বলছিলাম যে ক্লাসটা শেয়ার করে দিও। পায়েল আদর, মানে তোমরা সবাই শেয়ার করে দিও ক্লাসগুলা, তোমরা শেয়ার করে দিলে অনেকে ক্লাসগুলা দেখতে পারবে, আর যারা দেখবে তারা উপকৃত হবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কয়ের সমাধান কিন্তু শেষ করে এসেছি। আমরা এখন খ নম্বর সমাধানে যাব। দেখো খ নম্বর সমাধানটার ভিতরে দেখো কার মান জানতে চাইছে, এখানে আমাদের এখনো তোলা আছে, দেখো এবি এর মান জানতে চাইছে। অর্থাৎ আগের অঙ্কটা হলো আমরা এবি বাদ দিয়ে দিছিলাম এবির মানটা বের করার জন্য, মানে a স্কয়ার b স্কয়ার বের করার জন্য। এবার হলো আমরা a স্কয়ার b স্কয়ার কে বাদ দিয়ে দেব এবি মানটা রাখার জন্য। তাহলে আমাদের কি করতে হবে, এই 2 নং এবং 3 নং সমীকরণ দুটো আমাদের লাগবে, অর্থাৎ এই ক নম্বর থেকে আমরা এই দুটো সমীকরণ নিয়ে আসবো। তাহলে আমি কিছু অংশটা মুছে ফেলতেছি। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমার যেটুকু রাখার সেটুকু রাখবো, বাকিটা আমি মুছে ফেলবো। তাহলে এখন দেখো আমি এখানে মান দুটো যেহেতু লাগবে, মুছে ফেললে তো মান পাবো না। দিয়া আছে 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b4 সমান 8।
এটা ছিল 1 নং সমীকরণ, এটা ছিল আমার 2 নং সমীকরণ। আমার একটু একটু লাগবে, একটা ছবি তুলে রাখি, এই জন্য আমি মুছে ফেলছি, আবার লিখলাম। তাহলে প্রিয় বন্ধুরা, আবার এখন আমি আবার এটাকে মুছে ফেলবো, এটা আমাদের এখন লাগতেছে না। এখন আমরা 15 খ নম্বর অঙ্কটা করব। এটা 15 খ। এখন আমরা এই মানটা আমরা ক থেকে নিয়ে আসবো, আমরা এখানে লিখবো ক হতে পাই। দেখো প্রিয় বন্ধুরা, আমরা ক হতে পাই, প্রথমে যে সমীকরণটা আছে সেই সমীকরণটা আমরা আগে লিখবো, a স্কয়ার প্লাস বি স্কয়ার। এরপর এটা আমরা নিচে দেবো, এই জন্য এটা লিখছি। আমাদের এরপরে যে মানটা লাগবে সেটা আমি নিয়ে আসতেছি উপর থেকে এখানে। তাহলে দেখো আমাদের ক হতে পাই a স্কয়ার প্লাস বি প্লাস বি স্কয়ার সমান 4, এটা ছিল আমাদের একটা মান। এরপরে আর একটা মান লাগবে মাইনাস এটা a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার, এটার মান পাইছি আমরা 2। তাহলে এখানে দেখো এটা ছিল আমাদের 2 নং সমীকরণ, এটা ছিল আমাদের কত নং? 3 নং সমীকরণ। আমরা দুইটা সমীকরণ হিসাবে আনছি, যে খ হতে প্রাপ্ত 2 নং সমীকরণটা এটা ছিল, আর 3 নং সমীকরণটা এটা ছিল। এই তিনটা সমীকরণ যোগ বিয়োগ করলে আমরা এখন মানটা পাওয়া যাব। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, এখান থেকে আমাদের দেখতে হবে যে কাকে রাখতে হবে আর কাকে বাদ দিতে হবে। আমরা এখান থেকে আগের বার যেমন এইটা এবিটা বাদ দিয়ে দিয়েছিলাম, এবার আমাদের এবিটাকে রেখে দিতে হবে, আর এ স্কয়ার বি স্কয়ার গুলা বাদ দিতে হবে, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখন লিখবো 1 2 ও 3 নং সমীকরণ বিয়োগ করে পাই, এই যে 2 নং ও 3 নং বিয়োগ করে পাই। দেখো বন্ধুরা, আমরা কি লিখলাম, এটা 2 ও 3 নং সমীকরণ কি করে পাই? বিয়োগ করে পাই। দেখো 2 ও 3 নং যদি বিয়োগ করি তাহলে এখন কি হয়, আমরা এখানে লিখে ফেলি a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার সমান হলো 4, আর এটা আছে a স্কয়ার মাইনাস এর ab প্লাস বি স্কয়ার সমান হচ্ছিল 2। বিয়োগ করলে আমাদের চিহ্ন পরিবর্তন করতে হবে। এটা দেখো a স্কয়ার প্লাস ছিল মাইনাস দিয়ে দিলাম, ab মাইনাস ছিল প্লাস দিয়ে দিলাম, বি স্কয়ার প্লাস ছিল মাইনাস দিয়ে দিলাম, 2 মাইনাস সি প্লাস ছিল মাইনাস দিয়ে দিলাম। এখন এটা করার ফলে দেখো প্লাস সি স্কয়ার মাইনাস সি স্কয়ার কাটা, বি স্কয়ার প্লাস বি স্কয়ার কাটা, তাহলে এবি এবি প্লাসের হয়ে গেছে দুইটাই, থাকলে হলো 2ab, আর 4 থেকে 2 বিয়োগ করলে থাকলে হলো 2। এখন আমাদের যেহেতু এবির মানটা বের করতে হবে, এবি সমান 2, এবং এই 2 এবির সাথে গুণ অবস্থা আছে, ডাইনে যা কি হবে, ভাগ হবে। তাহলে দেখো আমরা এবির মান কিন্তু পেয়ে গেছি, 2 কে 2 দিয়ে ভাগ করলে আমাদের কত হয়, 1 হয়। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমরা এবির মানটাও কিন্তু পেয়ে গেলাম। আমরা এখানে লিখে দিব নির্ণয় মান 1, নিচে লিখে দিই নির্ণয় মান কত, কোলন দিয়ে লিখলাম হলো 1। প্রিয় বন্ধুরা, তাহলে তোমরা এটাও দেখে নাও। দেখো আমাদের তাহলে বন্ধুরা আমরা এটাকে মুছে ফেলবো। এরপরে আমাদের যে অঙ্কটা আছে এটা হইতেছে আমাদের উদাহরণ 7, আর সেম একই অঙ্ক, একই রাশি, শুধু মানটা ভিন্ন। আমাদের এই মানটা শুধু চেঞ্জ করে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখো আমাদের এখানে 49 পেজ ছিল, এখন পেজটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এটা লিখবো হলো উদাহরণ 7। দেখো আমরা কি লিখলাম, উদাহরণ 7, একই নিয়ম, একই সেম অঙ্ক, শুধু আমাদের মানে একটু ভিন্ন আছে, তাছাড়া একই অঙ্ক। দেখো প্রিয় বন্ধুরা, একই অঙ্ক যেহেতু আমরা মানটা তুলে ফেলি, a4 প্লাস a স্কয়ার বি স্কয়ার প্লাস কত b4 সমান কত আছে 3। এটা 1 নং সমীকরণ দিলাম, এবং আমাদের আরো একটা মান আছে a স্কয়ার প্লাস ab প্লাস কত বি স্কয়ার সমান, এটারও 3 দিয়ে আছে। আমরা এটাকে 2 নং সমীকরণ দিলাম। তাহলে আগের মতো আমরা 1 নং সমীকরণটাকে আগে ভাঙাবো, আমরা 1 নং সমীকরণ না ভাঙায়া মান বের করতে পারবো না। তাহলে দেখো এটা সেটা বলছিলাম যে আমাদের এখানেও যে মানটা নির্ণয় করতে হবে, যে এখানে আমাদের কিন্তু a স্কয়ার বি স্কয়ার বা এবং ab এর মান বের করব, আমরা ক খ কিছু বলি নাই, এখানে আমরা ক খ লিখিও নাই। তাহলে আমরা প্রথমে দেওয়া আছে মান দুটো লিখলাম। এখন লক্ষ্য করো, আমাদের প্রথম যে মানটা নির্ণয় করতে হবে সেটা হলো a স্কয়ার বি স্কয়ার, তারপরে যে মানটা বের করতে হবে সেটা হলো ab।
তাহলে আমাদের এই আগের মতোই a স্কয়ার b স্কয়ার যদি মান বের করতে চাই তাহলে ab টাকে বাদ দিয়ে দিতে হবে। ab কে বাদ দেওয়ার জন্য আমরা এই উপরের রাশিটাকে ভাঙায় একটা মাইনাসের মান বের করব, মাইনাস ab, যেই মাইনাস ab প্লাস ab অঙ্ক থেকে বাদ চলে যাবে, তার আমরা 1 নং হতে পাই। তাহলে দেখো বন্ধুরা আমরা এখানে লিখলাম 1 নং হতে পাই। 1 নং সমীকরণটা আমরা এখানে ভাঙাবো, a4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস কত দেখো b4 সমান আমাদের এখানে আছে কত দেখো 3। তাহলে আমরা এখন এটাকে সূত্রে ভাঙাই ফেলি, a4 কে ভাঙালে ভিতর স্কয়ার বাইরে স্কয়ার, এবং এখানে b স্কয়ার আছে, b স্কয়ারে ভাঙালে ভিতর স্কয়ার বাইরে স্কয়ার, এরপরে দেখো 2 ইনটু a স্কয়ার ইনটু কি b স্কয়ার। এরপরে দেখো আমাদের সূত্রে ফেলতে যা দেখো 2a স্কয়ার b স্কয়ার, অর্থাৎ আমাদের উপরে a স্কয়ার b স্কয়ার ছিল একটা, এখানে হয়ে গেছে মেলাইতে যা দুইটা সূত্রে, তাহলে একটা বেশি হয়ে গেছে, এই জন্য আমরা একটা a স্কয়ার b স্কয়ার মাইনাস করে দিলাম, সমান ডান পাশে যে মান ছিল মানটা থাকলো। এখন এটা দেখো আমাদের সূত্রে পড়ে গেছে, কিন্তু এটা একটা a প্লাস b হোল স্কয়ারের, অর্থাৎ a হলো এই প্রথম ব্র্যাকেটে যা আছে তাই, প্লাস b হইতেছিল দ্বিতীয় ব্র্যাকেটে যা আছে তাই, হোল স্কয়ার মাইনাস, এখন a এর সাথে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দিলাম, এটা সমান হচ্ছে 3। অর্থাৎ দেখো ab আর এইটা রাশিটা এখন কিন্তু সূত্রে পড়ে গেল, এই বাম পাশের রাশির সাথে এই b একবার যোগ হবে আর একবার বিয়োগ হবে, অর্থাৎ a স্কয়ার প্লাস b মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ রাশি দুটো একবার যোগ একবার বিয়োগ। তাহলে আমরা এখন একবার যোগ একবার বিয়োগ করে ফেলি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কত ab, এবং আরেকটা রাশি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাসের কত ab সমান কত হয় দেখো 3। এখন এটাকে আমরা সাজায় ফেলবো, সাজায় মানে ab টাকে মাঝখানে নিয়ে আসতে হবে, ab প্লাস b স্কয়ার, দ্বিতীয় অংশটায় যাই a স্কয়ার, এই যে মাইনাস ab আর প্লাস কত b স্কয়ার সমান হলো 3। এখানে দেখো 2 নং সমীকরণে আমাদের প্লাসের মানটা দিয়ে দিছে 3, তাহলে দেখো এই যে আমাদের প্লাসের এই মানটা দিয়ে দিছে 3, এই মানটাকে আমরা বসাই দিব, তাহলে দেখো এই যে 3 ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান আমাদের এখানে আছে 3, বাম পাশে 3 আছে গুণ অবস্থায়, তাহলে এটা আমাদের ডান পাশে যা কি হবে ভাগ হবে, অর্থাৎ a স্কয়ার b স্কয়ার। এখন লক্ষ্য করো 3 ভাগ 3, অতএব a স্কয়ার এই যে মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 3 ভাগ করলে 1 হয়, এটা আমাদের একটা সমীকরণ পাইলাম, 3 নং সমীকরণ। তাহলে দেখো প্রিয় বন্ধুরা সেম আগের মতোই কাজ করলাম, কাজ করে ভাঙায় আমরা একটা সমীকরণ বের করে ফেললাম, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান হয়েছিল 1, এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। এখন আমরা এই দুইটা সমীকরণকে কি করব যোগ বিয়োগ করে মান বের করে ফেলবো। তাহলে প্রিয় বন্ধুরা তোমরা যারা ক্লাসে জয়েন করছিলা তোমাদের কাছে কাইন্ডলি বলছিলাম যে ক্লাসগুলো তোমরা শেয়ার করে দিও, তোমরা ক্লাসগুলো শেয়ার করে দিলে যারা দেখবে তারা উপকৃত হবে। পঙ্কজ শাহ অর্থাৎ পায়েল এখনো অ্যাড আছে, পায়েলকে বলছি পায়েল তুমি ক্লাসটা শেয়ার করে দাও। এরপর আসছিল আমার প্রিয় ছাত্র আদর খান, আদর খানকে অনেকদিন দেখা হয় না, আদর নিশ্চয়ই ভালো আছো, তুমি কাইন্ডলি শেয়ার করে দিও ক্লাসটা। এরপর আছে হলো মামুন সর্দার হয়তো এখন বাইরে থেকে দেখতেছে, মামুন সর্দার তুমি ক্লাসটা শেয়ার করে দিও। এরপর আসছে হলো লাইসা, সবগুলো দেখা যাইতেছে না তো, আচ্ছা দয়া করে যারা ক্লাসে জয়েন করছো তারা সবাই শেয়ার করে দিও। আচ্ছা দেখো আমাদের প্রথম অংশের কাজ কিন্তু শেষ হয়ে গেছে, আমরা 3 নং সমীকরণ পাইছি। এখন আগের মতো 2 এবং 3 নং সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে আমাদের কি হবে a স্কয়ার b স্কয়ার মান বেড়ে যাবে, এবং 2 আর 3 নং যদি আমরা বিয়োগ করি তাহলে ab এর মানটা বেড়ে যাবে। তাহলে আমরা এই কাজটা এই পাশে নিয়ে আসবো, আমরা প্রথমে হলো যোগ করব। দেখো বন্ধুরা 2 যোগ কত 3, 2 নং এবং যোগ করে ফেললাম a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান মানটা আছে হলো দেখো 3, আর এখানে আছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান আছে হলো কত 1, অর্থাৎ এই দুটোকে যদি আমরা এখন প্লাস করে দিই তাহলে দেখো প্লাস ab মাইনাস ab কাটা, বা এই পাশে থাকলো 2a স্কয়ার প্লাস হইতেছে হলো 2b স্কয়ার সমান 3 এবং 1 যোগ করলে কত হয় 4 হয়। 2 আমরা এখানে কমন নিয়ে নিলাম, দেখো 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার দুটো রাশির সাথে কি আছে 2 কমন আছে, এজন্য আমরা এটাকে কমন নিয়ে নিলাম, 2 প্লাস কি থাকলো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত থাকলো 4। এখন আমাদের এই a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 4 কে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা প্রথমটার মান কিন্তু পেয়ে যাই, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত পাইলাম 2, তাহলে একটা মান কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমরা এই দুটো সমীকরণ বিয়োগ করলে আবার মানটা পেয়ে যাবো, আমরা ছোট করে বিয়োগ করে ফেলি। তাহলে দেখো দেখলাম 2 9 বিয়োগ 1 নং, সরি 3 নং, অর্থাৎ 2 আর 3 কি করব বিয়োগ করে দেব। তাহলে আমরা এখন এটা কি একটু তুলে ফেলি, দেখো বন্ধুরা
এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান তোমাদের মান আছে হলো 3, আর এখানে ছিল এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান আছে হলো 1। তাহলে আমরা যদি বিয়োগ করি চিহ্ন পরিবর্তন করে ফেলবো, মাইনাস এখানে দিলাম প্লাস, এখানে দিলাম মাইনাস, এখানে দিলাম মাইনাস। তাহলে দেখো এ স্কোয়ার কাটা যাইতেছে, বি স্কোয়ার কাটা যাইতেছে, থাকতে হচ্ছে হলো আমাদের 2ab সমান এখানে 2ab থাকতেছে, আর 3 থেকে 1 গেলে দেখো 2 থাকতেছে। এই 2কে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ab সমান কত হয়? 1 হয়। অর্থাৎ আমরা মুখে একবারই ভাগ করে দিলাম, অর্থাৎ মান দুটোই কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা এখন নিচে লিখে দিতে পারি নির্ণেয় মান আমরা এরকম বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হইতেছিল 2, এবি সমান হইতেছিল 1। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিন্তু দুটো রাশির মানই বের করা হয়ে গেছে। অর্থাৎ আমরা এই অঙ্কটার ভিতরে একটু হিজিবিজি হলেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান পাইছি 2 একটা মান, এবং একটা দুটো সমীকরণ বিয়োগ করে আমরা একটা মান পাইছি এ বি সমান 1। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মধ্যে আমাদের ক্লাসটি এখানেই শেষ হবে। আর এই অঙ্ক দেওয়ার মাধ্যমে আমাদের 3 পয়েন্টটা কিন্তু সম্পূর্ণভাবে শেষ হলো। আমরা উদাহরণের ইম্পর্টেন্ট অঙ্কগুলো করলাম। আমরা আগামী দিন 3.2-এ যাব, অর্থাৎ কিউবের অধ্যায়টা। আমরা প্রথমে সূত্র নিয়ে আলোচনা করব, তারপরে আমরা অঙ্কে চলে যাব। সেই হিসাবে তোমরা আগামী দিনে ক্লাসগুলো আশা করি দেখবা। আর আগামী দিন কিউবের অধ্যায়ের অঙ্কের ঝামেলা কিন্তু কম, মাত্র একটা কিউবের প্লাসের সূত্র, একটা কিউবের মাইনাসের সূত্র, এই দুটো সূত্র দিয়ে কিন্তু আমরা সব কাজ করে থাকি। এই জন্য তোমাদের জন্য সহজ হবে। আর এই স্কোয়ারের অধ্যায় কিন্তু অনেকগুলো সূত্র, আমরা দেখো 10-11টা সূত্র লিখছিলাম, সেই সূত্রগুলো প্রমাণ করা শিখছিলাম। সেখান থেকে আমরা বিভিন্ন মান কিভাবে বের করা যায় সেটাও শিখছি, এবং এই অধ্যায়ের যতগুলো ইম্পর্টেন্ট অঙ্ক আছে মোটামুটি 2-1টা অঙ্ক বাদে আমরা সবই কিন্তু সমাধান করে ফেললাম। আশা করি তোমরা এই ক্লাসগুলো ভালো মতো দেখবা, এবং আগামী ক্লাসগুলো দেখবা, তোমাদের নিজেদের জন্য উপকার হবে। সেই হিসেবে আজকের মতো ক্লাসটা আমরা এখানে রাখবো। কাল পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলের শুভকামনা। আজকের মতো ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।